হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সবাই ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো দেখো, এখন আমি রান্না করব মাংস। আগে ভিডিও দিয়েছি একটা, তো এবারে একটা না, অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আজকে যেটা রান্না করব একটু অন্যরকমভাবে রান্না করব, তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো পুরোটা দেখো ভিডিওটা। তো দেখো, আমি তেল গরম করেছি, আর আগে যেভাবে রান্না করেছি আজকে একদম সম্পূর্ণ একদম অন্যরকমভাবে রান্না করব। তো দেখো, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আমি মানে যে কোনো রান্না করি যদি পেঁয়াজ দিই, আর বেশিরভাগ পেঁয়াজ দিই না। যদি মাছও না পেঁয়াজ দিই না আমি। তো মাংস যখন রান্না করে পেঁয়াজ দিই, তো পেঁয়াজের মধ্যে আমি নুন দিই। নুন দিলে কি হয়, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করব। তো এখানে দেখো, আমি পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে, আলুটা একসাথে ভাজা হয়ে যাবে, ওই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা একটু অন্যরকম করে রান্না করব। তো এটা দুটোই আমি এখন লাল লাল করে মানে একেবারে ভাজা করবো। এটাতে একটু ঢাকা দেবো, তাহলে কী হবে, আলুটা এই ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা লাল হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার আলুটা পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছিলো, তো আমি তারপর আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করা ছিল, মানে মিক্সিতে পিছিয়েছিলাম, পিছিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এটাতে একসাথে। সব কাঁচা লঙ্কা দিয়ে, আমি শুকনো লঙ্কা দিইনি কোনোদিন, আর লঙ্কার গুঁড়ো তো একদমই নেই। আমি যে কোনো রান্না করি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এটা পুরো ভাজা ভাজা করবো এখন একসাথে। আজকে রান্নাটা একদম আলাদা। আগে আলু দিয়ে করেছিলাম, কিন্তু ওটা আলাদা ছিল, আর আজকেটা আলাদা। দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর ভাত আমার হয়ে গেছে, কিন্তু ঢালা হয়নি। তো এটা মিট মশলা একটু বেশি করে দিই, হয়ে গেল। এত গরম আজকে, মাথা। এটা চিকেন কারি মশলাটা, আমি যে মশলাগুলো ব্যবহার করি তরকারিতে ওগুলোই দিই, বেশি অন্য কিছু দিই। আর হলুদ, সেটা হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো একটু বেশি হয়ে গেল। এটা জিরের গুঁড়ো, আমি বেশি কিছু দিই না রান্নাতে। এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে একটু পুড়ে গেছে। তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখবে বাড়িতে, আর কীরকম মানে হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে বলতে ছিল না কেউ। যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু। তো দেখো, আমি মাংসটা তারপর দিয়ে দিয়েছি, আর নুন দেবো একটু, একটু নুন বেশি লাগবে। এক হাতে ক্যামেরা ধরে কাজ করা একটু কষ্ট, কেউ যদি ধরে দিতে একটু সুবিধা হতো। একটু নুনটা দিই, বেশি করে দিই। আমি নুন দেওয়ার পর কিছুক্ষণ এটা একটু ভালো করে নেড়ে নিয়েছি। তো নাড়বার পর এটা ভালো করে ঢাকা দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে তারপর একটু ভাজা ভাজা করব। আর মানে কী বলবো, আর মাংসতে আলু দিলে ওটা ভালো হয়। এমনি শুধু রান্না করলে ভালো হয়, কিন্তু আমার তো মনে হয় আলু দিয়ে একটু বেশি ভালো, আলুটা বেশি পছন্দ করে আমাদের বাড়িতেও, আমাদের সবাই পছন্দ করে ওই জন্য। আর আমি টমেটোগুলো কেটে দিই না, আমি যখন রান্না করি টমেটোগুলো কাটি না, কারণ আমি এমনি গোটা গোটাই দিয়ে দিই পুরোটা। তারপর যখন এটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে পুরো, তখন এটা খুন্তি দিয়ে কীভাবে কেটে দিই। তাহলে কী হয়, আলুটা ভালোভাবে মানে সিদ্ধ হয়ে যায়। আর নাহলে টমেটো যদি কেটে দেওয়া হয়, আলুটা কী হয়, শক্ত হয়ে যায়, তখন ওটা ভালো করে নরম হয় না, ভালো লাগে না দেখতে, কীরকম লাগে।
সেই জন্য আমি টমেটোটা ওটা এরকমভাবে দিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমার টমেটোগুলো কী সুন্দর একদম নরম হয়ে গেছে। তো এরকমভাবে একটু একটু করে কেটে কেটে দেবো, তাহলে কী হলো, আলুটাও সিদ্ধ হয়ে গেল, মাংসটাও সিদ্ধ হয়ে গেল। দেখো সবাই, আর আমার রান্না কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের বলবে, তোমাদেরকে অনেকবার বললাম মনে হয় ভুলে দিচ্ছি, তো বলতে কেউ ভুলে যেও না। দেখো একসাথে আমার সব সিদ্ধ হয়ে গেল। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, মানে এক হাতে কী করে নাড়ি, ওই জন্য মানে নাড়তে পারছি না। আমাদের পুরুলিয়ার ভাষাতে বলা হয় লাড়তে পারছি না। আমরা বাড়িতেও বলি আমি পাচ্ছি না। আমাদের আলু ভাই, এই দেখো এটা হচ্ছে আমার ছোট ছিল, তোমরা দেখলে ভিডিওতে। আর তোমাদেরকে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাবো, এটা ভাজা হয়ে যাক, মাখা মাখা হবে, তারপরে একটু সামান্য জল দেবো। কারণ আমাদের আমরা 6 জন আছি বাড়িতে, আমি আছি, আমার ছেলেরা আছে, আমরা 6 জন আসবো। তো এটা ঝোল করবো পুরো, আলু দিয়ে মাংসের ঝোলটাই ভালো লাগে, ডাল করা কিন্তু বেশি মাখা মাখাটা রুটি দিয়ে ভালো লাগে। আমি তো মুড়ির সাথে মাংস খাই। তো এটা দেখো ভাজা হয়ে গেছে, আর জল নেই, এবার এক হাতে ভালো করে লাড়তে পারছি না, তো আমি জল দেবো এরপর, হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে এখানে, আর কীরকম হয়েছে সবাই বলবে কিন্তু। আর গ্যাসটা অফ করে দিয়েছি আমি, কারণ হয়ে গেছে, ওই সময় ভিডিও বানাতে পারিনি কারণ একটু আরও কাজ করছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে সবাই, 3বার বলা হলো আমার আবার। তো একটু আমাদের, তোমরা যদি মাখা মাখা করো তো ওটাও ভালো লাগবে, কিন্তু আমাদেরকে যেহেতু ভাত খাবো আমরা সবাই আজকে, তো সেই জন্য আমি এটা আলু দিয়ে ঝোল করেছি, আর একটু এই রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি। তো সবাই চলে এসো আমাদের বাড়ি থেকে কে ভাত খাবে, এটাই দেখানো ছিল। দেখো এটা আজকে আমাদের বানিয়ে নিয়ে এসেছে, এটা মানে টেবিলের মতোই, ওইদিকে করো না। তো দেখো টেবিলের উপরে আমরা মানে সামান রাখানোর জন্য করেছি, কিন্তু দেখো এই দেখো কাজ, দেখো মুখ দেখাচ্ছি না কারণ ওটা হচ্ছে আমার ছোটো ছেলে, কীরকমভাবে বসে আছে দেখো, সামান কোথায় রাখবো, এই হয়ে আমাদের অবস্থা, বাড়ির অবস্থা, বসে বসে ফোন দেখছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক করবে সবাই, আর কমেন্ট করতে ভুলো না আমার রান্নাগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা বেশি না বড় করে এখানে শেষ করলাম, বাই, সবাই ভালো থেকো।